দর্শক আসসালামু আলাইকুম। প্রাইম টিভি ৭২-এ আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছে আমি মিষ্টি রহমান। এবার বিস্তারিত তথ্য ভিডিও চিত্রে মাসুদ রানা। ঢাকা জেলার ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ ইকবালের নেতৃত্বে এক বিশাল র্যালির শুভযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত র্যালির নয়ারহাট কোহিনুর গেট থেকে শুরু করে সাভার জাতীয় স্মৃতিসৌধের সংলগ্ন জয় রেস্তোরাঁর সামনে গিয়ে প্রদক্ষিণ করেন। এই সময় ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদলের উপস্থিত লক্ষ্য করা যায়। ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং ছাত্রদলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একমত পোষণ করে কাজ করার আহ্বান জানান ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। মাহফুজ ইকবাল ছাত্রদলের নেতৃবৃন্দদের এবং তরুণদের অহংকার বিএনপির কর্ণধার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ছাত্রদলের প্রতি আহ্বান জানান। এই সময়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাহফুজ ইকবাল তার নিজস্ব ইংরেজি নতুন বছরের প্রথম দিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা ছাত্রদলের র্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত র্যালিতে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এই র্যালিতে অংশগ্রহণ করে। আমরা বলতে চাই, আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে, অবৈধ সরকারের শাসনামলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বিচরণ করতে পারি নাই। ৫ই আগস্ট অবৈধ সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক এবং মানবিক কাজকর্ম করে থাকি। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলি। এ কারণে আজকে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ঢাকা জেলা ছাত্রদলের র্যালিতে অংশগ্রহণ করেছে। আমরা নতুন বছরে নতুনভাবে পথ চলতে চাই। আমাদের সামনে দেশনায়ক জনাব তারেক রহমানের প্রেরিত যে ৩১ দফা, সেই ৩১ দফা জনগণের হাতে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা আজকে আমাদের ঢাকা জেলা ছাত্রদলের র্যালি শেষ করছি। সামনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু কার্যকলাপ আছে। ৩১ দফা মানুষের দরজায় দরজায় পৌঁছে দিতে হবে। ৩১ মানে প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার ৩১ দফা হবে জনতার। স্লোগানকে সামনে নিয়ে আমরা পথে চলতে চাই। আমরা জনতা তারেক রহমানকে বলতে চাই, আপনার নির্দেশনায়, আপনার সার্বিক তত্ত্বাবধানে ছাত্রদল আজকে জনগণের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ নাগরিকের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ জনসাধারণের। আমরা মানুষের পাশে থাকতে চাই, মানুষকে পাশে রাখতে চাই এবং আজকে র্যালিতে আমরা শপথ গ্রহণ করতে চাই। বাংলাদেশের মানুষ যা চায়, সাধারণ শিক্ষার্থীরা যেভাবে চাবে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেভাবে চাবে, সেভাবে সংগঠন পরিচালিত হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে।